লেড পয়জনিং ইনহেলেশন বা স্কিন টাচের মাধ্যমে হতে পারে, ডাস্ট শরীরের মধ্যে ঢুকে পড়তে পারে, বা গ্লাস পলিশাররা বা প্লাম্বাররা যেখানে কাজ করে সেখানে টুকরো শরীরের মধ্যে ঢুকতে পারে। যেহেতু ক্রনিক লেড পয়জনিং প্লাম্বারদের মাধ্যমে ঢুকে, তার জন্য এর আর একটা নাম হচ্ছে প্লাম্বিজম। লেড অ্যাসিডেট, লেড ক্রোমেট, লেড টেট্রা অক্সাইড, লেড কার্বনেট, এই সল্ট ফর্মগুলো টক্সিক হিসেবে গণ্য হয়। সিমটম হচ্ছে মেটালিক টেস্ট আসবে, গলা শুকিয়ে আসবে, ডিপ্রেশন হবে, কোমা, ডেট, সেরিব্রাল অ্যাটাক্সিয়া মানে ব্রেন ঠিকভাবে কাজ করতে পারবে না, হাত পা নড়ানো, কথা বলা ইত্যাদি ঠিকভাবে হবে না, হ্যালুসিনেশনও হতে পারে। এছাড়া লেড পয়জনিংয়ের লক্ষণ হিসেবে পলিথিমিয়া দেখা যায়, অর্থাৎ ছোট ছোট অনেক আরবিসি নতুন তৈরি হয় যাদের মধ্যে নিউক্লিয়াস থাকে। দাঁতের এতে গাম বা মাড়ির মধ্যে সালফাইড মলিকিউল জমা হয়, তার ফলে সেখানে ফুটি ফুটি দাগ দেখা যায়। সালফাইড বলতে লেডের সালফাইড মলিকিউল। সাধারণত 20 গ্রাম লেড অ্যাসিটেট আর 40 গ্রাম লেড কার্বনেট ফিটাল ডোজ হিসেবে কাউন্ট হয়, আর ফিটাল পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 দিন। এর অ্যাপিয়ারেন্স পোস্টমর্টমের ক্ষেত্রে পাওয়া যায় ইউরিন, ব্লাড, লিভার আর কিডনিতে। এছাড়া রেডিওগ্রাফ করলে বা এক্স রে তুললে লেডের লাইন দেখা যায় লং বোনগুলোর মধ্যে।